হালিমা বলেন, আমেনা রে দেরি করিস না, দে দে তোর এতিম আমি হালিমার কোলে উঠাইয়া দে। হালিমা বলেন, দুইটা হাত বাড়াইয়া আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই নবী এত বরকতের নবী গো, এই নবী এত রহমতের নবী গো। আমি হালিমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। যখন আমি শিশু মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিনকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। যে নবী শিশু নবীরে কোলে নিলে, যে নবীর পক্ষে গেলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমরাও যাব, ও মা বোনেরা তোমরাও যাও। নবী চিনি না বিধাই তো আজকে বাঙালি জাতির, বিশ্ব মুসলিমের অশান্তি, বিশ্ব মুসলিমের উপর বিপদ। হালিমা বলেন, শুধু শুকনা স্তনে দুধ আসলো এটাই শেষ নয়, আমি শিশু মুহাম্মদকে কোলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম। সোয়ারিটা দুর্বল ছিল, অন্যদের সোয়ারির সাথে হাইটা কোলাইতে পারতো না। এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মুহাম্মদকে কোলে লইয়া যখন কাছে গেলাম, যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে। আল্লাহু আকবার বলো। ওই সোয়ারির উপরে যখন উঠে গেলাম গো, দেখি মেঘের টুকরা এসে মাথার উপর ছায়া দিতেছে। এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো, এই নবী লইয়া কেন দলাদলি করো, নবীরে চিনো, নবীর পক্ষে আইসা যাও। হালিমা বলেন, লম্বা ঘটনা শুরু করলাম যাইতে। যারা সকালবেলা সবল চোয়ারি নিয়ে, শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আইসা সকালেই চলে গিয়েছে, আমরা বিকাল বেলা শিশু মোহাম্মদকে নিয়ে যখন এখান থেকে ঘোড়া ছাড়লাম, চোয়ারি ছাড়লাম, যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেখানে আইছিল, আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি। তাইলে এই নবীর পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে? বাবারা, সংক্ষেপ করলাম, এ নবীর পক্ষে থাকেন। মা বোনেরা, তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া। তৃতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলো। মা খাদিজা বলেন, নবীজির বয়স যখন 25, বলুন কত বছর? 25 বছরে খাদিজার বাড়িতে চাকরি দিলেন নবীজিকে। কারণ খাদিজা বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক, খুব ভালো, খুব চরিত্র ভালো, সত্যবাদী, আচার আচরণ ভালো, সব ব্যাপারে যার ভালো ছাড়া যার আমলের মধ্যে অন্য কোনো কথা ব্যবহার করা যায় না। প্রস্তাব দিয়ে নবীজির চাচা আবু তালিবের সঙ্গী করে নবীজিকে হাজির করে দিলেন, চাকরি দিবেন নবীকে। হালিমা বলেন, খাদিজা বলেন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিবকে, আবু তালিব নবীর চাচা, তোমার ভাতিজা চাকরি করতে পারবে নি? তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না। লেখাপড়া জানবো কই? দুনিয়ার কোন শিক্ষক নবীরে লেখাপড়া শিখাইবার ক্ষমতা আছে? নবী এমন এক ভার্সিটিতে লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হইল একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল লিল, আর দুই আলামিনের খেলা, এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ যদি কোন আপনারা আমরার মাদ্রাসাতে আয়া নবীজি উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে। বলুন, এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? আর বিস্তারিত গেলাম না, সংক্ষেপ বলে গেলাম। আসুন আলোচনার শেষের দিকে চলে আসছি। এবার দ্বিতীয় নম্বরে চিনলো হালিমা, তৃতীয় নম্বরে চিনলো তাও মহিলা, ইনি হলেন খাদিজা। বলুন, এই মহিলাটাকে? খাদিজা। মা খাদিজাতুল কুবরা বলেন, লেখাপড়া কি?
চাচা হই আবু তালিব বলতেছেন লেখাপড়া জানে না। তাইলে লেখাপড়া না জানলে তো ব্যবসায় দেওয়া যাবে না, চাকরি কোন দিকে দিব? নবীরে জিজ্ঞেস করেন, মোহাম্মদ আপনি কি পাহাড়ে পাহাড়ে বেড়া বকরি ছাগলগুলো ঘাস খাওয়াইতে পারবেন? নবী, হ্যাঁ পারবো, কিন্তু সাবধান, ভাগ ভাগ কিন্তু ছাগল নিয়ে যায়, সাবধানে রাখেন। নবীজি কয়, না বাগে নিবে না, হ্যাঁ এটাই চাই। নবীজি হালিমার বকরি পাহাড়ে ছাইরা নবীজি ঘুমাইতে হয়। হালিমা কয়, দেখি তো, খাদিজা খাদিজা কয়, দেখি তো মোহাম্মদকে যে বেড়া বকরি দিয়ে দিলাম ঠিকভাবে কাজ করতেছে কিনা। খাদিজা মাঝে মাঝে যায়, যায়া দেখে মোহাম্মদ ঘুমাইতে হয়, কিন্তু বড় বড় সাপগুলি এসে ফনা ধরে নবীজি ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছায়া দেয়। এ নবীর উম্মত যদি হইতে পারেন, আপনাকেও সাপে ছায়া দিবে, যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মতের মধ্যে তো ক্লাস আছে, মিলাদুন নবীর পক্ষের উম্মত হইবেন না বিপক্ষের উম্মত হইবেন? মিলাদুন নবীর পক্ষের উম্মতের বরকত কত। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন, লম্বা ঘটনা। একদিন রাত্রে দেখে ছাদের উপরে খরম পাও দিয়া কে জানি হাঁটতেছে। বাদশা জিজ্ঞাসা, ছাদের উপর কে? আমি কে? আরে আমি, কি করো? উট বিচারি। বাদশা কই, ছাদের উপরে উট আছে? ছাদের উপরে যেমন উট থাকে না, এত আরামের মধ্যে থেকে আল্লাহ পাওয়া যায় না। একটা কম্বল নিয়ে বাদশাহী সাইরা বাইরে গেছে, আল্লাহরে কিভাবে পাইব? তালাশ করতে করতে আল্লাহকে ঘুরতেছে, একেবারে মিসকিনের মতো একটা কম্বল ছিঁড়তে ছিঁড়তে এত ছোট হয়ে গেছে কম্বল, সিলি করতে করতে নিচে বিছাইলে কম্বল গায়ে দেওয়ার থাকে না, আর গায়ে দিতে গেলে নিচে বিছাইবার থাকে না। একদিন পাহাড়ের উপর কি শীত, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নিচে কম্বল বিছাইয়া ঘুমাইছে, প্রচন্ড শীত। অবশেষে ডাকতেছে, আল্লাহ গো আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? কয়টা তো জিগাইছি না, আমি আখিরি নবীর উম্মত, আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, ও ফেরেশতারা একটা কাজ কর, যেই বন্ধুকে জঙ্গলার বড় বড় সাপ ফনা ধরে ছায়া দিতেন, এই সাপকে নির্দেশ দে, সেই বন্ধুর একটা আশেক উম্মত, একটা পাগল উম্মত কম্বলের দরকার, এই সাপকে পাঠাইয়া দে সেই বন্ধুর উম্মতের খেদমত করার জন্য। জঙ্গলার থেকে বিরাট বড় পুরানা অজগর সাপ আইসা বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ে হেসায়া হেসায়া কম্বল হইছে। দেহে কম্বলটা শীত বেশি হইলে, কম্বল মোটা হইলে আরাম বেশি হয় না। দেহে কম্বল ভালো ভালো কোম্পানির কম্বল দিছে। সাপ পেঁচাইতে পেঁচাইতে অজগর পেঁচাইয়া মাথাটাই না মাথার কাছে মারছে, মুখের থেকে গরম হাওয়া এসি মারতেছে। কি আরাম, ঘুমাইতেছে। রাত্র যখন শেষ, আল্লাহর ওলিরা শেষ রাত্রে আমরার মতো ঘুমায়? আল্লাহর ওলিরা শেষ রাত্রে কি করে? ঘুম থেকে উঠতেছে, এখন তাহাজ্জুদ পড়বে, উজু করবে, আল্লাহরে ডাকবে। প্রথম জাগ্রত হয়ে ওই আগে কম্বলের ভাই চাইছে, প্রথম ছায়া দেহে কম্বল দিয়ে হা কইরা রয়েছে, এই যে গরম শ্বাস মারতেছে। কি ব্যাপার, কোন কোম্পানির কম্বল? যখন সজাগ হইছে, সাপের হা বন্ধ করছে, মাথা নিচু করছে। কোম্পানিটা জানি কি, দেখতে হইব। দেহে চক্কর ওলা, ভালো করে চোখ পরিষ্কার করে দেখে, হায় হায়, এটা দিয়ে অজগর কোম্পানি। তখন ভিতরে একটু ভয় এসে গেছে, হাই কি জানি কি বিপদ। আল্লাহ ভয় পাইস না, যেই নবীর সাপে ছায়া দেয় সেই নবীর উম্মতের সাপে কম্বল দেয়। জোরে জোরে ঘর সভা। কিন্তু এই নবীর পক্ষে গেলে দিব না বিপক্ষে গেলে দিব? আল্লাহর ওলিরা কি নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বাবারে, আল্লাহর ওলিরাও এইভাবে নবীর পক্ষে ছিল, মিলাদুন নবীর পক্ষে ছিল। এইবার দেহে কম্বল পেস খুললা যাইতেছে গা। আচ্ছা, কম্বলের ফেস আছে, এটা দিয়ে ফেস ওলা কম্বল। ফেস চিনেন না? পেস জিলাপি চিনেন? আপনাদের সে কি কন? জিলাপি তো কন।
জিলাপির পেঁচ আছে না আমাদের এলাকায়, এক বেচারা আরবদার মানুষ, বড় ব্যবসায়ী, ভাত আনবার লেগে দুপুরে কর্মচারী রাখছে, দুপুরে ভাত নিয়ে আসে, ভাত খাওয়া যাওয়ার সময় আরবদার মহাজন বেচারা 1 কেজি গরম জিলাপি কিনে দেয় বাড়ির লেগে। হ্যাঁ, প্রত্যেক দিন ওই জিলাপি 4-5টা খায় না। রাত্রে বাড়িতে গেলে বাড়ি অন্য জিগায়, জিলাপি কতটা দিছো? কই 1 কেজি। কই মাইপটা পাইছি 750 গ্রাম, 250 গ্রাম কম। কিরে ফালু, তুই জিলাপি খাইছস? কয় না, জিলাপি খাইছি না তো। কোথা না খাইলে কমলো কি লিগা? পরের দিন কয় দাঁড়া, কেমনে দিতে হইব আমি জানি। মাজন জিলাপি 1 কেজি কিনছে, গুনছে 32টা, 32টা গইনা দিছে জিলাপি, নে বাড়িতে লয়ে যা। রাস্তা গিয়া কয় আজকা কি করি, 32টা তো গইনা বুঝা লইব। হ্যাঁ, একটা করে ফ্যাস খুললা খাই লাইছে। অহন মাইপা দেখে 1/2 কেজি কম। বাড়ি অন্যি কয় কি গো ফালুর বাপ, জিলাপি কতটি দিছো? 1 কেজি। কয়টা? 32টা। কয় 32টা ঠিক আছে, কিন্তু মাফে 1/2 কেজি হইছে। কিরে কালু, জিলাপি কি করছস? কয় চাচা গইনা দিছেন না, গনা মতে বুঝাইছি। কয় মাফি দি বলে কম, কি করছস? কয় চাচা গরম জিলাপি দেখলে আমার মিজাজ ঠিক থাকে না, গইনা দিছেন কি করবো, গনা ঠিক রেখে একটা কিরে ফেস খাইছি। কয় ফেস খাইছস? কালকা তোরে ফেসও গইনা দেব। ফেস গনছে, জিলাপি গনছে, মাইপা 1 কেজি দিছে। হ্যাঁ, গাছতলাত বইয়া নিরিবিলি চিন্তা করে আজগা কি করি, ফেসও নাই, খাইতাম না, গইনা লাইছে। মাইপা ওলাইছে 32টা গইনা লাইছে। অহম কি করি, কোনো পথ না পায়া একটা কইরা ফেসের ছেদ্রু কইরা একটা টান মারে। কি খাইতাছে? কয় না কি খাইতাছে? আরে শিরা, শিরা। আপনারা শিরা কোন, আমরা রস কই, জিনিস একটা ওই কি কর। 1 কেজি জিলাপির যা রস ছিল, শিরা ছিল, সব টাইনা খাইছে, সাদা বানাই নিছে। বাড়িতে নিয়ে দিছে, বাড়ি অন্য খুললা দেখে জিলাপি আছে, জিলাপির তো রস নাই, শিরা নাই। রাত্রে বাড়িতে এসে খাইতাম না জিলাপি, সাপ পাইতেছি, কি জিলাপি দিলেন? শিরা নাই ভিতরে, কিভাবে খায় বাচ্চারা জিলাপি? কয় কি, আমি তো শিরাওয়ালা জিলাপি দিছি, গরম শিরা। কই দেখেন নাই? কিরে কালু, এদিকে আয়, কি করছস? কয় চাচা জিলাপি দিচ্ছেন 1 কেজি, মাইপা গইনা দিচ্ছেন 32টা, আবার ফেস গনছেন 2.5টা। এই জিলাপি তুই আমার মনটা বাঁচছে না, জীবনটা বাঁচছে না, না খাইয়া কি করবো? অনেক গনাও ঠিক রাখছি, ফেসও ঠিক রাখছি, মাফও ঠিক রাখছি, খালি শিরাটা খাই রাখছি। বাদশা ইব্রাহিম এমনি আধাম দেখে ফেস খুললা যাইতেছে গা, ঘুমের থেকে উইটা দেখে হাই হাই হাই, এটা তো কম্বল দিয়ে অজগর মার খায়, দিয়ে অজগর সাপ। ও খুদা, কি ব্যাপার? আল্লাহকে চিন্তা করিস না, যেই নবীর ভালোবাসায় সাপ ছায়া দেয়, সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাপে কম্বলের কাজ চালায়। জোরে জোরে কাঁদছো। লম্বা ঘটনা, অনেক লম্বা হয়ে যাইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, দেখি আমার কর্মচারী মুহাম্মদের অবস্থা কি। যাইয়া দেখে ঘুমিয়েছে, সাপ, বড় বড় সাপ ছায়া দেয়। যাইয়া দেখে বকরিগুলো পাহাড়ে পাহাড়ে ঘাস খাইতেছে, পাশাপাশি জঙ্গলার বাঘ বকরির পাশে ঘুমিয়েছে। মা খাদিজা বলেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যখন আমার বকরির দায়িত্ব নিয়ে জঙ্গলায় রাখাল হয়েছিলেন, আমার একটা বকরিকেও জঙ্গলার বাঘ কোনোদিন থাপা দেয় না। নবী যদি কারো পক্ষে থাকে রে, নবী যদি বকরির পক্ষে থাকে, জঙ্গলার বাঘে তাপা দেয় না। এ নবীর পক্ষে যদি যাইতে পারো গো, আল্লাহর জাহান্নামে তোমাকে নিতে দিবে না। হালিমা ডাকে, খাদিজা ডাকে, ও আমার সঙ্গীরা, আমার বংশের লোকেরা, পাড়া প্রতিবেশীরা, মুহাম্মদ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। মুহাম্মদকে আর বকরি চড়াইতে দিব না, ব্যবসার দায়িত্ব দিলেন। ব্যবসা এত সুন্দর করে চালাইতেছেন নবীজি, এত সুন্দর, এত লাভ, এত প্রফিট, এত ব্যবসা। খাদিজা তো খুশি হয়ে গেলেন। হিসাব করে দেখে 10 বছরের ব্যবসা যা না হইছে, নবীর দায়িত্বে 1 বছরে এর চেয়ে বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ।
খাদিজা পাগল হয়ে গেলেন। খাদিজা চিনে ফেললেন আমার আপনার নবীকে, চিনে ফেললেন রাহমাতাল লিল আলামিনকে, চলে গেলেন ঈদে মিলাদুন নবীর পক্ষে। ও আমার বংশের লোকেরা, তোমরা কারা কে কোথায় আছো? আমি খাদিজাকে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও, আমি বিবাহ বসবো। লোকেরা কয়, খাদিজা তোমার কি মাথা খারাপ? মুহাম্মদ ছেলে, শেষ। বাবা নাই, বাবা নাই, মা নাই, ছেলেটার এতিম, কিচ্ছুই নাই। থাক থাক থাক, মা নাই, বাবা নাই, জমি জমা নাই, বাড়িঘর নাই, এই ছেলের কাছে বিবাহ বসতে পাগল হয়েছ? রে খাদিজা, এমন একটা এতিমের কাছে, গরিবের কাছে তুমি বিবাহ বসতে পাগল হয়েছ? এবার খাদিজা বলেন, আমার বংশের লোকেরা গো, পাড়া প্রতিবেশীরা গো, তোমরা দেখতেছো মুহাম্মদ এতিম, তোমরা দেখতেছো মুহাম্মদ গরিব, মুহাম্মদের কিছু নাই। আমি খাদিজার চোখটা খুলে তোমাদের চোখে লাগাইয়া দেখো, আমি দিহি মুহাম্মদের কুল কায়নাতের মাহাজন। তোমরা দেখো গরিব এতিম কিছু নাই, আমি দেখি, আমার চোখটা লাগাইয়া দেখো, তোমরা দেখবা মুহাম্মদ কুল কায়নাতের মাহাজন। এই সমস্ত কথা বললে তো হয় না, সামাজিকতা তো আছে। এই অবস্থায় তোমাকে বিবাহ দেওয়া সম্ভব নয়। পায়ে ঢেলে দিলাম রে, আমি খাদিজা গরিব হয়ে গেলাম। বলো, আমি গরিব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি। তৃতীয় নম্বরে যিনি আমার নবীকে চিনেছিলেন, ইনিও ছিলেন মহিলা, ইনিও ছিলেন মহিলা, মা খাদিজা। চতুর্থ নম্বরে যিনি এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন গো, তিনিও ছিলেন মহিলা, হযরতে সুমাইয়া। সুমাইয়া যেদিন নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সহ্য করতে পারে নাই আমার নবীকে ভালোবাসবে। সুমাইয়া আবু জাহেলের মন মানে না। আবু জাহেল ডাকে, সুমাইয়া বাতিজার পক্ষে গেছস, নিষেধ দিলাম, আর কোনোদিন যাবি না। ও সুমাইয়া, যাবি না, আমার কথা শুনবি, বাতিজার কথা শুনিস না। সুমাইয়া ডাকে, আবু জাহেল রে, তোমার কথা শোনার জন্য আল্লাহ বলে নাই, তোমার বাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে। বলস কি? তোমাকে শাস্তি দিব, দেন শাস্তি, মেরে ফেলবো, মেরে ফেলেন, কষ্ট দিব, কষ্ট দেন, কিন্তু মুহাম্মদের ভালোবাসা ছাড়বো না। চতুর্থ নম্বরে মহিলারাই গেল নবীর পক্ষে। আবু জাহেল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসলেন জোর করে। সন্ত্রাসী নিষ্ঠুর আবু জাহেল জোর করে ধরে আইনা মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া কেন নবীর পক্ষে গেল, কেন আমার নবীকে ভালোবাসা দিল? ওই সুমাইয়ার পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে রে মরুভূমির মাঝখানে সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া দুইটা হাত এইভাবে বুকের মধ্যে রেখে চোখগুলি বন্ধ করে লজ্জায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু জাহেল ডাকে, মক্কার ছেলেরা রে, কে দেখবি সুমাইয়াকে উলঙ্গ করেছি, আয়, আমার ভাতিজার পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে অপদস্থ করতেছি, আয় তোরা দেখে যা। সুমাইয়া কান্দে আর ডাকে, প্রভু গো, আবু জাহেল আমাকে উলঙ্গ করে মক্কার লোকদেরকে ডাকে আমার দেখার জন্য, কিন্তু তোমারে একবারও ডাক দিল না। মাবুদ, তুমি যার প্রেমে সব বানাইছো গো, তোমার বন্ধুর ভালোবাসায় আমি কষ্টের মধ্যে আছি, আমি উলঙ্গ করে দিয়েছে, উলঙ্গ অবস্থায় আছি, তোমাকে তো দাওয়াত দেয় না দেখার জন্য। আমি সুমাইয়া তোমার বন্ধুর পাগলিনী, তোমাকে দাওয়াত দিলাম, আমি সুমাইয়ার একবার দেখা যাও না। এমনি সময় আবু জাহেল বলেন, আল্লাহরে দাওয়াত দেশ দেখার জন্য, দেখি তোর আল্লাহ তোরে দেখে কিনা, এবার আমি মজা বুঝাবো। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘর থেকে বড় বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের নিচে সরম জায়গার মধ্যে নিষ্ঠুর আবু জাহেল রে নবীর আশেক মহিলার এত জোরে আঘাত করলো, একেবারে তলপেট ছিদ্র হইয়া জমিনে পড়ে জিহ্বাটা বাহির করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতেছে,
তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম গো, দাওয়াত দিলাম, দেখা গেল না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া দেখে রে, আমার দেখার জন্য রে দাওয়াত দিল রে। আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া জীবন দিতেছে, বল্লমের আঘাত করেছে আবু জাহেল, কষ্ট রে জিব্বা বাহির করে দিছে। আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া কি কেমনে খালি হাতে দেখবো রে জিবরাইল, জলদি করে যা ওই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে। আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আল্লাহ এই জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। এই নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ। বাবারা, মিলাদুন নবীর পক্ষের হাত আল্লাহ খালি ফিরাবে না। যে নবীকে দেখাইলে আল্লাহ মক্কা নগরীতে বৃষ্টি দেয়, আমরা কি সেই বৃষ্টি পাইতে পারি না? আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, গজব না, রহমতের বৃষ্টির ভাগী যেন আল্লাহ আমাদেরকে করেন। আর যিনি আয়োজন করেছেন মিলাদুন নবীর পক্ষে, এর আয়োজন যেন আল্লাহ কবুল করেন, সেজন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী এই বখতিয়ার পাড়ার জমিনে যারা ঘুমিয়েছে রে আল্লাহ, এই আনোয়ারার জমিনের নিচে যারা ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলাই, নবীর আগমনের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, মাবুদ রে, এত রাত পর্যন্ত যারা মিলাদুন নবীর পক্ষে কষ্ট করেছে, যারা মিলাদুন নবীর আয়োজন করেছে, তোমার আবু বকর বলেছে মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করলে আবু বকরের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। মাবুদ, এই মাহফিলের সকলকে আবু বকরের সঙ্গী জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর মিলাদের পাগল যারা হয়েছে, সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। যারা মিলাদের পাগল গো, সবাইকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, ওলি আল্লাহর দেশ চট্টগ্রাম, আনোয়ারার জমিনে মহসিন আউলিয়া সহ, 4 আউলিয়া সহ যারা জমিনের নিচে ঘুমিয়ে আছে গো, আমাদের সকলকে ওলিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ। এই ঘরে ঘরে নবীর আশিক পাগল পয়দা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে মিলাদুন নবীর পক্ষে কবুল করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের মনের সকল আশা পুরা করে দাও, তাদেরকে নেক হায়াত দাও। কাল কিয়ামতে নবীর গুদারে উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই মাহফিলের পুরাপুরি বরকত, নবীর আগমনের বরকত আমাদেরকে তুমি নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এক ভাই হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন, যে আশায়, যে উদ্দেশ্যে দরখাস্ত, তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ রে, অনেকের ছেলেরা, ভাইয়েরা বিদেশ থাকে, আল্লাহ সকলকে তুমি সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের ছেলে মেয়ে আছে লেখাপড়া করে, লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, নবীর মিলাদের উসিলাই, নবীর আগমনের উসিলাই, সবগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল